নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নিরামিষ বিরিয়ানি বা আলু বিরিয়ানি। তো চলুন কিভাবে আমি নিরামিষ বিরিয়ানি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই। সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে, মনে মনে ভাবছি বৃষ্টির দিনে নিরামিষ বিরিয়ানি হলে মন্দ হয় না। যেই কথা সেই কাজ, চলে গেলাম রান্নাঘরে। আমি এখানে 2 পট বাসমতি চাল নিয়েছি। চালগুলো 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে 20 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আগে থেকে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু গোটা করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এখানে আমি সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো হালকা লালচে করে ভাজি করে নেব। আলুগুলো ভাজি করার সময় চুলার আঁচটি লো ফ্লেমে থাকবে। 1-2 মিনিট নাড়াচাড়া করার পরই দেখা যাবে আলুগুলো হালকা লালচে হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আলুগুলো একে একে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু কাজু বাদাম ভাজি করে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর 2টো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেব। এরপরে কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ টমেটো কুচি দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। তারপর দিয়ে দেব আদা বাটা। আদা বাটা টমেটোর সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হিং। হিং দেওয়ার পর সব কিছু আবার ভালোভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। তারপর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ টক দই, সাথে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব। এরপর তেল ছাড়লেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও ময়দার ধোকা। ময়দার ধোকাকে অনেকেই কাশ্মীরি ধোকা বলেন, আমি তো ময়দার ধোকা বলি। কাশ্মীরি ধোকা কিভাবে তৈরি করতে হয় যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি এ বিষয়ে পরে একটি ভিডিও তৈরি করব। যাই হোক, এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে অন্য একটি পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হলেই দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ ঘি। তারপর জলটা ফুটে উঠলে ভিজানো চালগুলো জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ চালগুলো ফুটতে থাক। এদিকে আমি ঢেকে রাখা তরকারির ঢাকনা উঠিয়ে 1 চামচ বিরিয়ানির মশলা ও সামান্য গরম মশলা দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমি চালগুলো 70% ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন, প্রায় 70% ফুটে গেছে। এরপর একটি ছাঁকনির মধ্যে রাইসগুলো ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর আমি রাইসগুলো কড়াইয়ের মধ্যে এক এক করে সমানভাবে দিয়ে দেব। রাইসগুলো কড়াইয়ে সমান করে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম, সাথে দিয়ে দেব সামান্য লেবুর রস ও কেওড়ার জল। এর উপরে 1 চামচ বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দেব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন ঢাকনাটি ফাঁকা না থাকে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে বিরিয়ানি ভালোভাবে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আমার নিরামিষ বিরিয়ানি। বন্ধুরা, ঢাকনাটা খুলতেই কিন্তু বিরিয়ানি থেকে দারুণ গন্ধ পেয়েছি। খেতে কিন্তু দারুণ হবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি নতুন কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।